এই জিনিসটাকে আমি সেন্টিমিটারে লিখছি, 100 দিয়ে ডিভাইড করবো, 100 দিয়ে ডিভাইড করলে কিরকম হয়ে যাবে জিনিসটা 0.072। এবারও সিগনিফিকেন্ট নাম্বার 2। তাহলে আমি সেন্টিমিটার, মিটার, কিলোমিটার, ন্যানোমিটার যে কোনো ইউনিট সিস্টেমেই চলে যাই না কেন, নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগারটা সেম থাকে। কেন সিগনিফিকেন্ট ফিগার কোন ডিজিট গুলো সিগনিফাই করা হবে কোনো নাম্বারে, কোনটা করা হবে না, তার কিছু রুলস আছে। ফর এক্সাম্পল কোন একটা নাম্বার 1293.6, এখানে সিগনিফিকেন্ট নাম্বার বার করতে বলছে, এটাও সিগনিফিকেন্ট, এটাও সিগনিফিকেন্ট, এটাও সিগনিফিকেন্ট, এটাও সিগনিফিকেন্ট, এটাও, এখানে 5টা সিগনিফিকেন্ট। আবার একটা এক্সাম্পল বলছি 1.900, এখানে সিগনিফিকেন্ট নাম্বার, এটা সিগনিফিকেন্ট, এটাও সিগনিফিকেন্ট, এটা এটা এটা, এখানেও 5টা। একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমরা ইউজুয়ালি যেটা বুঝি পয়েন্টের পরে এই লাস্ট জিরোস গুলোর কোনো ভ্যালু হয় না, তাই না? 12.9 ও যা 12.900 তাই। সিগনিফিকেন্ট ফিগারের ক্ষেত্রে কিন্তু এটা মাইনে রাখে, পয়েন্টের পরে যে জিরো গুলো আছে সেটা অ্যাজ আ সিগনিফিকেন্ট ফিগারে কাউন্ট হবে। whereas এটা যদি আমি এরকম লিখি 0.01299, তখন এই জিরো এইটা কাউন্ট হবে না। কেন বলছে যে কোনো নন জিরো ডিজিটের আগে যে জিরোস গুলো থাকবে সেই জিরো গুলো সিগনিফিকেন্ট হবে না, মানে এখানে সিগনিফিকেন্ট 1 2 3 4। আবার এক্সাম্পল আসছি, ধরো এরকম দিয়েছে 1200, এখানে সিগনিফিকেন্ট নাম্বার কত? এই 1টা সিগনিফিকেন্ট, এই 2টা সিগনিফিকেন্ট, মানে এই জিরো গুলো সিগনিফিকেন্ট হবে না। এটাই যদি আমি 12.000 বলতাম তখন 4টে সিগনিফিকেন্ট নাম্বার হয়ে যেত, মানে পয়েন্টের পরের জিরো গুলো সিগনিফাই। কিন্তু যদি পয়েন্ট না থাকে বা পয়েন্টের আগের এই যে কনসেপ্ট, এই জিরো গুলো সিগনিফাই না। হ্যাঁ, তাহলে কি এটা সিগনিফিকেন্ট হবে না? 12020 আছে, সেক্ষেত্রে এই জিরো গুলো তো হবে, এই জিরোটাও কাউন্ট হবে। কেন? সেটা হচ্ছে ডেসিমেলের আগে আছে এবং তার আগে নন জিরো ভ্যালু আছে। ডেসিমেলের আগে জিরো গুলো কাউন্ট হবে যদি তার প্রিভিয়াস নাম্বার গুলো নন জিরো থাকে, যেমন 1 2 আছে জিরোর আগে। হ্যাঁ, এটা যদি 0.0012 বলতাম তখন এটাও কাউন্ট হতো না, এটাও কাউন্ট হতো না, এটাও কাউন্ট হতো না, এটাও কাউন্ট হতো না। ডেসিমেলের আগে বা পরে যদি নন জিরো ভ্যালু থাকে, এই নন জিরো ভ্যালু না থাকে, কোনো ভ্যালু না থাকে, তাহলে এই জিরো গুলো কেউই কাউন্ট হবে না। ঠিক আছে, আরো কিছু এক্সাম্পল বলি। ধরো ইউনিট সিস্টেমের ক্ষেত্রে এটা দেখি, ধরো আমি বললাম 7.2 মিটার আছে, এর সিগনিফিকেন্ট নাম্বার কত? 2। এটাকে যদি আমি সাপোজ কিলোমিটারে লিখতে চাই, তাহলে 1000 দিয়ে ডিভাইড হবে, 1000 দিয়ে ডিভাইড হবে মানে হচ্ছে 0.0072 কিলোমিটার হয়ে যাবে, তাই না? 1000 দিয়ে ডিভাইড করেছে। এবার সিগনিফিকেন্ট নাম্বার কত? এই জিরোটা সিগনিফাই না, এটাও না, এটাও না, এই দুটো। এবার ধরো আমি 7.2টাকে ন্যানোমিটারে লিখতে চাই, তাহলে 7.2 ইন্টু 10⁻9 nm হয়ে যাবে। ন্যানোমিটারের কনসেপ্ট কি? 10⁻⁹ কে ন্যানোমিটার বলে, তাহলে 7.2 ইন্টু 10⁻9 হয়ে যাবে, কারণ 7.2 মিটারে ছিল, ন্যানোমিটারে লিখলে 7.2 ইন্টু 10⁻9 ন্যানোমিটার। তো এখানে সিগনিফিকেন্ট নাম্বার কত? আবার এগেইন 2। এই যে 10⁻something, এই 10⁻টাও সিগনিফাই, মানে সিগনিফিকেন্ট নাম্বারে কাউন্ট হয় না। আবার ধরো এটাকে আমি সেন্টিমিটারে লিখছি, এই জিনিসটাকে আমি সেন্টিমিটারে লিখছি, 100 দিয়ে ডিভাইড করবো, 100 দিয়ে ডিভাইড করলে কিরকম হয়ে যাবে জিনিসটা 0.072। এবারও সিগনিফিকেন্ট নাম্বার 2। তাহলে আমি সেন্টিমিটার, মিটার, কিলোমিটার, ন্যানোমিটার যে কোনো ইউনিট সিস্টেমেই চলে যাই না কেন, নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগারটা সেম থাকে। এখানেও 2, এখানেও 2, এখানেও 2, সবসময় 2 থাকবে। এবার আমরা শিখবো রাউন্ড আপ করা। রাউন্ড আপ করা মানে কোন একটা নাম্বার আছে 623.9563 এরকম। ধরো ও বললো যে আমাকে ডেসিমেলের পরে 3টেই ডিজিট নেবে, তাহলে আমি কি লিখতাম? এটা 623.956। এই যে 6 এর পরে যে নাম্বার আছে 2, সেটা 5 এর থেকে ছোট, তাহলে 6টা চেঞ্জ হয় না। আমাকে ডেসিমেলের পরে 3টে ডিজিট নিতে বলেছে, 956 নিয়েছি, তো এখান থেকে এইটা হয়েছে। এইটাই যদি 2 3 এর জায়গায় ধরো 6 এর পরে 8 3 ছিল, তখন আমার এটা কি হতো? 956 এর জায়গায় 7 হয়ে যেত। এই কনসেপ্টগুলো আমরা আগেই জানতাম। এবার এখানে যেটা নতুন ইনক্লুড হয়, যেটা জানার দরকার, সেটা হচ্ছে ধরো এরকম এক্সাম্পল 12.556 রয়েছে, তো আমাকে বলেছে পয়েন্টের পরে একটাই ডিজিট দেবে, 12.5 আছে, তো 5 এর পরের ডিজিটটা যদি 5 এর থেকে বড় হয় তাহলে তো 1 বেড়ে যেত,
5 এর থেকে মানে 5 এর থেকে ছোট হলে সেম থাকতো, 5 হলে কি হবে? 5 হলে চেষ্টা করবো 5 এর পরে কি নাম্বার আছে সেটা দেখবো। 5 এর পরে আছে 6, 5 এর পরে 6 আছে মানে এটা 5 এর থেকে বড় বেসিক্যালি। তাহলে আমি 12.5 এই 6 লিখবো, এক বাড়িয়ে দেবো, কারণ এটা 5 এর থেকে বড় নাম্বার আছে। কিন্তু যদি এটাই 12.550 লিখেছে, তখন কি করবো? এইগুলোর ক্ষেত্রে ধরো 0 0 0 এরকম রয়েছে, মানে নন জিরো ভ্যালু রয়েছে সব। এবার চেঞ্জ করার নিয়ম, মানে এই 5টাকে আমাকে ড্রপ করতে হবে, এই 5টাকে আমাকে ড্রপ করতে হবে, মানে এইটুকু 3টে ডিজিট লিখতে হবে। তাহলে 12 এবার যে ডিজিটটা লিখবো সেটা ডিপেন্ড করছে ওর প্রিভিয়াস ডিজিটটা কি আছে তার উপরে। এই প্রিভিয়াস ডিজিটটা রয়েছে 5, 5 একটা অড নাম্বার, অড নাম্বারটা অলওয়েজ ইনক্রিজ করে লিখতে হবে, মানে এটাকে লিখবো 6। কি বললাম? এটা আরেকটা এক্সাম্পল দিই তাহলে আরো ক্লিয়ার হয়ে যায়। এটা ধরো 12.6500 ছিল, এবার এটাকে যদি রাউন্ড আপ করি তখন আমি লিখবো 12.6। কি হলো কেসটা? এই যে আমি 5টাকে ড্রপ করছি, 5 এর পরে 0 0 আছে, মানে 5 এর পরে আর কোনো নন জিরো ভ্যালু নেই। তো এই 5টাকে যখন ড্রপ করব তখন ওর প্রিভিয়াস নাম্বারটা বাড়বে কি বাড়বে না সেটা ডিপেন্ড করছে ওর প্রিভিয়াস নাম্বারটা কিরকম রয়েছে। যদি ইভেন নাম্বারে থাকে 6 তাহলে ওটা আনচেঞ্জ থাকবে, কিন্তু যদি অড নাম্বারে থাকে, প্রিভিয়াসটা যেটাকে ড্রপ করছি, যে 5টাকে ড্রপ করছি তার প্রিভিয়াসটা যদি অড নাম্বারে থাকে তাহলে সেটাকে ইনক্রিজ করে দেবো। এটা নতুন জিনিস জানা, এটা মনে রাখতে হবে সিগনিফিকেন্ট ফিগারের ক্ষেত্রে। আচ্ছা, এবার আসি অ্যালজেব্রিক অপারেশন গুলো, মানে অ্যাডিশন সাবট্রাকশন, এগুলোর ক্ষেত্রে কি হয়। অ্যাডিশন বা সাবট্রাকশন একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো আমি ভ্যালু লিখছি 2.51 প্লাস 2.6 প্লাস নাম্বার দিলাম 8.751, এটা অ্যাড করলাম, অ্যাড করলে কত আসবে? 168.13। এবার এইটা রাউন্ড আপ করে আনসার বসাতে হবে। রাউন্ড আপ করে আনসার বসানো মানে এখানে কটা সিগনিফিকেন্ট নাম্বার আছে? 3টে, তার মধ্যে ডেসিমালের পরে আছে 2টো। এখানে 2টো সিগনিফিকেন্ট নাম্বার বটে, কিন্তু ডেসিমালের পরে আছে একটা। এখানে 4টে সিগনিফিকেন্ট, তার মধ্যে ডেসিমালের পরে আছে 3টে। তাহলে আমার আনসার এখানে যেটা লিস্ট, ডেসিমালের পরে যেটা লিস্ট, যেটা এটা, তাহলে আমার আনসার ডেসিমালের পরে একটা হতে হবে। সিগনিফিকেন্ট নাম্বার টোটাল কি আছে তা দিয়ে কিছু এসে যায় না। প্লাস বা মাইনাসের ক্ষেত্রে সিগনিফিকেন্ট নাম্বার কত আছে সেটা দিয়ে কিছু এসে যাবে না। আমাকে দেখতে হবে যে ইনপুট ডেটাগুলো আছে তাদের মধ্যে ডেসিমালের পরে মিনিমাম নাম্বার কার আছে। মিনিমাম নাম্বার এটা দেখছি, সেটার কত? 1। তাহলে আমার আনসার ডেসিমালের পরে 1 ডিজিট লিখতে হবে। তাহলে এটা কি হবে? 13 পয়েন্ট, এরপরে একটাই ডিজিট লিখতে পারবো। দেখো 8 6 আছে, তাহলে 6টা 6 5 এর থেকে বড়, তাহলে 8টা বেড়ে 9 লিখবো। এইটা হলো আমার আনসার। ধরো আমরা একটা এক্সাম্পল করছি, 6 প্লাস 9 পয়েন্ট সামথিং 24 দিয়ে দিলাম, প্লাস 3.589 দিয়ে দিলাম, এরকম অ্যাড করলাম, এটা 9 হয়ে গেল, 28.8 এই দাঁড়ালো। তো এবার আমায় রাউন্ড আপ করে আনসার লিখতে হবে। এর পয়েন্টের পরে কিছু নেই, এর পয়েন্টের পরে 2টো আছে, এর পয়েন্টের পরে 3টে আছে, কারণ আমি পয়েন্টের পরে কিছু লিখতে পারবো না, যা হবে পয়েন্টের আগে লিখতে হবে। তাহলে আমাকে পয়েন্টের পরের এই টার্মটা নিতে পারবো না, এটাই লিখতে হবে। ঠিক আছে, তাহলে এটা লিখতে গেলে যেহেতু এটা 18.8 আছে, তাহলে আনসার যখন লিখবো এক বাড়িয়ে দিয়ে 19 লিখবো। ওকে, এবার এটাই আরেকটা এক্সাম্পলে আসি, তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবো। নেক্সট একটা এক্সাম্পল আসছি, ধরো এবার একটা সাবট্রাকশন বলি। রয়েছে এরকম একটা ডিজিট 1100 মাইনাস 34.5। এটা সাবট্রাক্ট করলে কি আসবে? সেটা সাবট্রাক্ট করলে আসবে 10965.5। তো এক্ষেত্রে আমার ডেসিমেলের পরে এর দেখো একটাও ডিজিট নেই, এর ডেসিমেলের পরে একটা ডিজিট আছে, তাহলে আমার এখানে যেহেতু ডেসিমেলের পরে একটাও ডিজিট নেই, 0, তাহলে আমাকে ডেসিমেলের পরে কিছু নেওয়া যাবে না। তাহলে আমার আনসারটা ডেসিমেলের আগে অবধি লিখতে হবে, তার মানে 10965। আচ্ছা, এবার 5 এর পরের ডিজিট যেটা আমি ড্রপ করছি, এটা বলেছিলাম 5 এর পরে যদি কিছু না থাকে, 0 কন্টিনিউশন আছে, তাহলে ওর প্রিভিয়াস নাম্বারটা কি আছে সেটার উপর ডিপেন্ড করবে। এর প্রিভিয়াস নাম্বারটা আমি যদি দেখি রয়েছে 5, তাহলে তো এটা অড নাম্বার হয়ে গেল, তাহলে এক বেড়ে যাওয়ার কথা, তাহলে এটা 10966 লিখবো আনসার। ওকে, আচ্ছা এবার মাল্টিপ্লিকেশন পেয়ে আসি। মাল্টিপ্লিকেশনের একটা এক্সাম্পল করি। ধরো আমি বললাম 0.00435, সেটাকে মাল্টিপ্লাই করছি, মাল্টিপ্লাই বাই 4.6।
তো এটা এলো এরকম 0.02001 এরকম। মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে রুলস হচ্ছে যে দুটো বা তিনটে যাদের সাথে মধ্যে মাল্টিপ্লিকেশন হচ্ছে সেক্ষেত্রে সিগনিফিকেন্ট নাম্বার কাউন্ট হবে এবং আনসারটা তত সিগনিফিকেন্টে লিখতে হবে, যেটা প্লাস মাইনাসে ছিল না। প্লাস মাইনাসের কনসেপ্ট আমি বলেছিলাম জাস্ট পয়েন্টের পরে ডেসিমালের পরে কি না কতগুলো ডিজিট আছে সেই অনুযায়ী আমার আনসারটা রাউন্ড আপ করতে হবে, কিন্তু মাল্টিপ্লিকেশন বা ডিভিশনের ক্ষেত্রে সিগনিফিকেন্ট নাম্বার অনুযায়ী আমি রাউন্ড আপ করতে হবে। এখানে সিগনিফিকেন্ট নাম্বার কোনটা? 4, 3, 5 মানে তিনটে, এখানে দুটো, তাহলে আমার আনসার দুটো সিগনিফিকেন্ট নাম্বারে লিখতে হবে। তো আমার আনসার এসছে তো এরকম 0.02001। এবার এটাকে দুটো সিগনিফিকেন্ট নাম্বারে লিখতে হবে। তো আমি জানি এটা সিগনিফাই না, এটা সিগনিফিকেন্ট না, তাহলে এটাকে আমি এরকম লিখতে পারি 0.020। এইটা আমার এই দুটো তো সিগনিফিকেন্ট না, তাহলে এইটা আমার আনসার হয়ে গেল। আমি এরকম লিখতে পারবো। আর একটা এক্সাম্পল আসছে মাল্টিপ্লিকেশনে, ধরো এটা ইন্টু এটা ইন্টু এত, এটা করতে দিয়েছে, সেটার রেজাল্ট এই বেরায়। এখানে আমি সিগনিফিকেন্ট ফিগার অনুযায়ী আমার আনসার লিখতে হবে। এখানে কটা সিগনিফিকেন্ট আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। এখানে পাঁচটা সিগনিফিকেন্ট নাম্বার। এখানে কটা আছে? এখানে দেখতে পাচ্ছি পয়েন্টের পরে দুটো ডিজিট, তো এই দুটোই সিগনিফাই, তাহলে দুটো। এখানে সিঙ্গেল একটা ডিজিট, তাহলে আমার আনসার সিঙ্গেল সিগনিফিকেন্ট নাম্বার দিয়ে বলতে হবে। এবার আমার দেখছি এখানে আনসার হচ্ছে 17 পয়েন্ট সামথিং। এবার এটাকে আমি সিঙ্গেল কি লিখবো? আমি কি 1 লিখবো? সে তো হয় না। বা এটা 1 থেকে 5 এর থেকে বড় আছে, তাহলে এটাকে বাড়িয়ে এটাকে 2 লিখে দেবো। এটা লিখলেও হবে না, 2 লিখলে এটা কি 2 এর সমান হয় কখনো মাল্টিপ্লিকেশনটা? তাহলে আমি কি করব? এটা লিখবো এই যে একের পরের ডিজিটটা যেহেতু 1 থেকে 5 এর থেকে বড় আছে, তাহলে একটা বেড়ে যাবে 2 হবে, কিন্তু 2 লিখে ছেড়ে দিলে হবে না। আমি কি করব? এটাকে 20 লিখবো আনসার। 20 লিখলে এখানে সিগনিফিকেন্ট নাম্বার কি আমি বলেছিলাম নাম্বার এর পরের যে জিরোটা ডেসিমাল এখানে তো নেই, তো এখানে এই জিরোটা সিগনিফিকেন্ট হয় না, তাহলে এখানে সিগনিফিকেন্ট নাম্বার 1 দাঁড়ালো, কিন্তু আনসারটা 20 লিখলাম। হ্যাঁ 20 অবভিয়াসলি 17 পয়েন্ট সামথিং এর কাছাকাছি হবে, কিন্তু এটা যদি আমি 2 লিখতাম সেটা তো অবভিয়াসলি 17 থেকে 2 এর হিউজ ডিফারেন্স হয়ে যাবে, ওটা আনসার লেখা যাবে না, তখন আমাকে 20 আনসার লিখতে হবে। বুঝলাম? এখানে কোশ্চেন কি দিয়েছে? দ্য রেডিয়াস অফ আ ওয়্যার ইজ 2.5 মিলিমিটার লেন্থ, তাহলে রেডিয়াস দিয়েছে 2.50 মিলিমিটার, এটাকে সেন্টিমিটারে করলে 0.25 সেন্টিমিটার, 250 করে দিলাম। কারণ এখানে তিনটে সিগনিফিকেন্ট নাম্বার ছিল, এটাও তিনটে সিগনিফিকেন্ট নাম্বারে রাখলাম, তিনটে, আমি এটাকেও তিনটে সিগনিফিকেন্ট নাম্বারে রাখলাম। আচ্ছা, আর কি দিয়েছে? লেন্থ দিয়েছে 50 সেন্টিমিটার, থাকুক এটা সেন্টিমিটার, 50 সেন্টিমিটার, এটাও তাহলে তিনটে সিগনিফিকেন্ট নাম্বারে রয়েছে। মাস অফ দ্য ওয়্যার 25 গ্রাম, থাকুক গ্রামে, এটাই তাহলে দুটো সিগনিফিকেন্ট নাম্বারে রয়েছে। ফাইন্ড দ্য ডেনসিটি, রো বার করতে হবে। তো ওয়্যারের ডেনসিটি বার করতে চাইছি, ডেনসিটি মানে মাস বাই ভলিউম। মাস তো দেয়াই আছে ডাইরেক্ট, ভলিউম কি লিখতে পারি? কোনো ওয়্যার মানে সিলিন্ডারের ভলিউম কি হয়? পাই আর স্কোয়ার এইচ, তাই না? পাই আর স্কোয়ার এইচ বা এল, লেন্থ আছে এল, তাহলে পাই হুইচ ইজ 3.14। এই পাই এর যে ভ্যালু 3.14, এখানে যদি বলো কতগুলো সিগনিফিকেন্ট নাম্বার, এটা হচ্ছে এক্সাক্ট ভ্যালুজ, মানে এটা তো চলবে 3.14 লম্বা, তার মানে এটা ইনফাইনাইট নাম্বার অফ এর সিগনিফিকেন্ট, কোনো এক্সাক্ট ফিগারের ইনফাইনাইট নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার আছে। যাই হোক, এমটা হলো 25, এটা 3.14, পাই আর স্কোয়ার, আর বলতে 0.250 স্কোয়ার ইন্টু লেন্থ বলতে 50.0। তো এটা যদি সিম্পলিফাই করি, এটা আসে ওই 2.5477 এত গ্রাম পার সেন্টিমিটার কিউব, মানে সিসি। তোমাকে এক্সাক্ট ফিগারে লিখতে হবে। তো আমি দেখছি এখানে তিনটে আছে, এরও তিনটে আছে, এরও তিনটে আছে, এর দুটো আছে, তার মানে আমার আনসারটা দুটো সিগনিফিকেন্ট নাম্বারে লিখতে হবে। তাহলে 2 পয়েন্ট, যেহেতু এখানে ডিভিশন আছে, তাই নাম্বার অফ সিগনিফিকেন্ট নাম্বারের যা আমার ইনপুট ডেটাতে আছে সেটাই আমার আনসারে করতে হবে। লিস্ট সিগনিফিকেন্ট নাম্বার উইচ ইজ 2, তাহলে এখানে 2.574, এটার মধ্যে আমাকে দুটো একটাই নাম্বার চুজ করতে হবে, ওই 5টা চুজ করতে হবে। আচ্ছা, 5 এর পরের ডিজিটটা 5 এর থেকে ছোট আছে, তাহলে তো আনচেঞ্জ থাকবে, তাহলে 2.5 হবে। 2.5 গ্রাম পার সেন্টিমিটার কিউব বা সিসি, এটা হলো আমার আনসার। আজকের ক্লাস এইটুকুই। নেক্সট ভিডিওতে আমরা একদম বেসিক্স থেকে স্টার্ট করব, মোশন ইন আ স্ট্রেট লাইন, যেটা আইএসসি, সিবিএসই আর নিট জেই এর জন্য খুবই একটা ফাউন্ডেশন। সাবস্ক্রাইব টু AbSrk